বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত দৈর্ঘ্য ৪,০০০ কিলোমিটারের বেশি। এর মধ্যে প্রায় ৪৫০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে মেঘালয়ের সঙ্গে। তাই বাংলাদেশের রাজনীতির আঁচে মাঝে মধ্যে অশান্ত হয় সেভেন সিস্টার্সের এই সদস্য। এবার সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোয় রাত্রিকালীন কারফিউ জারি করেছে মেঘালয়, যা বহাল থাকবে আগামী ১৩ মার্চ পর্যন্ত। সম্প্রতি নর্থ ইস্ট নিউজ সহ বেশ কয়েকটি ভারতীয় স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ৯ মার্চ জারি করা এই রাত্রিকালীন কারফিউয়ের কারণ পশ্চিম গারো পাহাড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি। জেলায় সহিংসতা রোধ করার জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ জারি করেছেন পশ্চিম গারো পাহাড়ের জেলা ম্যাজিস্ট্রেট। অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পশ্চিম গারো হিলস জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি গোটা অঞ্চল বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গেছে, সম্প্রতি গারো হিলস স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ সময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী, যাতে প্রাণ হারান ২ জন। এরপরেই নির্বাচন স্থগিতের ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সাম্প্রতিক সময়ে মেঘালয়ে কারফিউ জারির ঘটনা নতুন নয়। ২০২৪-এর জুলাইয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর প্রতিবেশী রাজ্যটিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বেশ কয়েকবার। প্রতিবারই কারণ হিসেবে দেখানো হয়েছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী ব্যক্তিদের চলাচল নিয়ন্ত্রণ করা। রাজ্য হিসেবে মেঘালয়ের জন্ম বাংলাদেশ অভ্যুদয়ের ১ মাস পর। আসামের খাসিয়া, জয়ন্তিয়া ও গারোদের পাহাড়ি অঞ্চল কেটে মেঘালয় গড়ে উঠেছিল। আয়তনের হিসেবে এটি ভারতের ২৪তম রাজ্য। তবে ৫৪ বছরেও কাটেনি বাঙালি ও অবাঙালিদের মধ্যকার দ্বন্দ্ব। ২০১৯ সালে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকরের পর থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বাংলাভাষী হলেই মেঘালয়ে যে কাউকে বাংলাদেশি সন্দেহ করা এখন বেশ সাধারণ ব্যাপার। হয়রানির পাশাপাশি নির্যাতন, এমনকি মব সংস্কৃতিতে অতিষ্ঠ হয়ে ২০২২ সালে বাংলাদেশের সাথে একীভূত হবার আবেদন করে মেঘালয়ের ৪টি গ্রাম। সে সময় খবরটি সাড়া জাগালে স্থানীয় বাঙালিদের উপর দমন পীড়নের মাত্রা আরও বাড়ে। ২০২৪ সালে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর সীমান্তের ওপারে পরিস্থিতি উত্তপ্ত। মেঘালয়ের বাঙালিদের মধ্যে দানা বাঁধছে বিপ্লবের আকাঙ্ক্ষা, যা দমনে কারফিউ জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধের পথে হেঁটেছে মেঘালয় প্রশাসন। অশান্ত মণিপুরকে বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে শেষ মুহূর্তে সমর্থ হয়েছে মোদী সরকার। কিন্তু কারফিউ জারি করে আর কতদিন মেঘালয়ের বাঙালিদের দমিয়ে রাখা সম্ভব, এখন সেটিই দেখার বিষয়।